এখন কাঁচা আমের সিজন, তাই এই মজার আচারের রেসিপিটা নিয়ে এলাম আপনাদের জন্য। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই। দুঃখিত, ঠান্ডার কারণে আমার গলা বসে গেছে। আজ আমি আপনাদেরকে আমার মায়ের রেসিপিতে ভীষণ মজার কাঁচা আমের খোসা সহ টক ঝাল তেলের আচার তৈরি করে দেখাবো। আপনি তৈরি করে খেলেই বুঝতে পারবেন আচারের স্বাদ কাকে বলে। এই আচারটা ভুনা খিচুড়ি, বিরিয়ানি, সাদা ভাত, এমনকি এমনি এমনি খেতেও খুবই ভালো লাগে এবং বছর জুড়ে এই আচারটা সংরক্ষণ করতে পারবেন। এরকম মজার মজার রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিবেন। চলুন তাহলে সহজভাবে এই আচারটা তৈরি করে দেখাচ্ছি। এই আচারটা তৈরির জন্য এখানে আমি 2 কেজির মতো কাঁচা আম নিয়েছি। আর এই আমটা অবশ্যই আটি যেন শক্ত না হয় এরকম আম নিতে হবে, তাহলে এই আচারটা অনেক বেশি ভালো লাগবে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই আমটা কেটে নিচ্ছি। মাঝখানের যে আটিটা, সেই আটিটা কেটে ফেলে দিতে হবে এবং আমি এভাবে লম্বা লম্বা করে খোসা সহ কেটে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে আরো ছোট ছোট করে কেটে নিতে পারেন, তো আমি এভাবেই কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি আমগুলো সবগুলো কেটে নিলাম। আর এখানে সব আমগুলোর মধ্যে সামান্য পরিমাণ লবণ অ্যাড করলাম, আর সুন্দর একটা লুকের জন্য গুঁড়ো হলুদ অ্যাড করলাম। এখানে বিশেষভাবে বলা প্রয়োজন আছে যে এখানে কোনো পানি যেন না থাকে। তো এটা আমি ভালো করে মেখে নিয়ে রেখে দিব। যেহেতু এটা শুকানোর ব্যবস্থা নাই, আমি ইনস্ট্যান্ট এই আচারটা তৈরি করব, সেজন্য কোনো রকম পানি যেন না থাকে। তো এটা মেখে রেখে দিচ্ছি। এই ফাঁকে আমি মশলাটা তৈরি করে নেবো। এখানে কয়েকটা শুকনো মরিচ নিয়েছি, পাঁচফোড়ন নিয়েছি, কালো সরিষা আর হলুদ সরিষা নিয়েছি, আর রাঁধুনি মশলা, আর এখানে ধনিয়া নিয়েছি। তো আমি বাকি এই মশলাগুলো হালকা ভেজে নিব, আর সরিষাগুলো আমি ভেজে রাখবো, আলাদা করে বেটে নিব। তো এগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি, কারণ এই আচারের জন্য এই মশলাটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই মশলাটা তৈরি করে নেবেন। তো এটা আমি ভেজে নেওয়ার পর ঠান্ডা করে ব্লেন্ডারে এটা ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা স্পেশাল এই আচারের জন্য মশলা। এই মশলাটা দেওয়ার কারণে আচারটা আরো সুস্বাদু লাগে। তো একটা প্যানে আমি সরিষার তেল অ্যাড করেছি, এরপর রসুন কুচি অ্যাড করলাম। হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখবো হালকা ব্রাউন কালার হয়েছে, তখন সামান্য পরিমাণ পাঁচফোড়ন অ্যাড করব। এখন ভালো করে এটা নেড়ে চেড়ে নিব। খুব বেশি ব্রাউন কালার করব না। এ পর্যায়ে আমগুলো আমি সব ঢেলে দিচ্ছি। সুন্দর একটা লুকের জন্য আবারও সামান্য পরিমাণ গুঁড়ো হলুদ অ্যাড করলাম, 1 চামচ জিরা গুঁড়ো অ্যাড করলাম, গরম মশলা 1 চামচ অ্যাড করলাম, আর সেই সরিষা বাটাটা এখানে অ্যাড করলাম, আর মরিচের গুঁড়ো 1.5 চামচের মতো অ্যাড করলাম। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে মরিচের গুঁড়োটা অ্যাড করবেন। তো সব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং সব শেষে লবণ অ্যাড করলাম। লবণটা বুঝে অ্যাড করবেন। তো আমি আবারও সুন্দর একটা লুকের জন্য আমি এখানে গুড় অ্যাড করলাম এবং চিনিও অ্যাড করলাম। তো এই সেই স্পেশাল মশলা, অর্ধেকটা অ্যাড করলাম আর বাকি অর্ধেকটা রেখে দিলাম, সবার শেষে এটা অ্যাড করব। এখন সবগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবং কোনো রকম পানি অ্যাড করিনি। এর ফাঁকে আমি অনেকবার নেড়ে চেড়ে নিয়েছি। দেখুন অনেক পানি বেরিয়েছে। আর এখানে হোয়াইট ভিনেগারটা নিতে হবে। আমি এখানে হোয়াইট ভিনেগার অ্যাড করলাম, এটা সংরক্ষণের জন্য খুব ভালো থাকবে। আর এই আচারটার টেস্টটা আরো বেশি বাড়ানোর জন্য এখানে বিট লবণ অ্যাড করলাম। তো আমার রান্নার যেহেতু শেষ পর্যায়ে, তো বাকি মশলাটাও আমি এখানে অ্যাড করলাম। এখন ভালো করে আমি নেড়ে চেড়ে নিব। তো দেখতেই দেখুন কতটা লোভনীয় লাগছে।
আচারটা ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা কথা বলা ভালো যে আমি এখানে সরষের তেল গরম করে অ্যাড করেছি। আসলে এটা ভিডিও করতে আমি ভুলে গেছি, কারণ আমি একাই ভিডিও করি, একাই রান্না করি, তো এটা ভুল হতেই পারে। আচারগুলো অবশ্যই একটা কাচের বয়ামে সংরক্ষণ করবেন, মাঝে মাঝে রোদে দিবেন। আর রোদে দেওয়ার ব্যবস্থা না থাকলে সেক্ষেত্রে নর্মাল ফ্রিজে 6 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। টক ঝাল আমের আচার আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আমার আজকের রেসিপি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন দর্শক, প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।